হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপা। সুস্মিতা। দেখতেই পাচ্ছ মাম্মাম রেনকোট পরে বেরিয়ে পড়েছে, কারণ এখানে খুব বৃষ্টি হচ্ছে, মানে ঝিরঝির করে হচ্ছে আপাতত। তো আমরা এখন যাচ্ছি রথের মেলায়। তো সব শেয়ার করব, স্কিপ না করে লাস্ট অবধি ভিডিওটা দেখবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। দেখো চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। তো এসেই দেখছি অনেক রথ অলরেডি চলে এসেছে আগে থেকে, মানে আমরাই লেট হয়ে গেছি। তো দেখো এখানে এক একটা রথ কত সুন্দর করে সাজিয়েছে। আর আগেই দেখলে কিভাবে রথগুলো বাড়ির প্রত্যেকটা বাচ্চারা মানে রথের দড়ি ধরে টেনে নিয়ে আসছে, এবং তাদের মানে বাচ্চাদের সাথে তাদের বাড়ির বড়রাও আছে। মানে জিনিসগুলো মানে অনেক বছর ধরে চলে আসছে, দেখতেও খুব সুন্দর লাগে। আর এখানে আমাদের এক মন্দির আছে, কালীমার মন্দির, ধন্বন্তরী মা। তো ওখানে মন্দিরের সামনেই এসে সব রথগুলো জড়ো হয়। তো এখন তো দেখছো খুব মানে গুনে গুনে কয়েকটা রথ, বাট এর পরে মানে এখানে পুরো ঘুরে যায় রথে, মানে রথ রাখারই জায়গা হয় না, মানুষ দাঁড়াবার জায়গায় তো দূরের কথা। তো এখানে প্রত্যেকটা রথ দেখো মানে এক একজন এক এক রকমভাবে সাজিয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর তোমাদের ওখানেও কি এরকম হয় সেটাও কমেন্ট করো। এখানে দাঁড়া, মাম্মাম টাকা, মাম্মাম এই তো হাত দেয় না, হাত দেয় না, হাত না দিয়ে দেখো। আমার ওখানে হাত দিয়ে নমো করে না, মাথায় মাথায় হাত ঠেকায়। দড়ি পা দেয় না, দড়ি পা দেয় না। এই রথটা দেখো সবে এলো, তো কি সুন্দর করে পরিপাটি করে মানে এক একটা জিনিস এখানে সাজানো হয়েছে রথে। আর এখানে চারদিকে দোকানপাটও বসেছে কিছু, তার সাথে বাচ্চাদের নাগরদোলাও আছে। মেলায় আসবো আর জিলিপি খাবো না তা কি হয়। আর তার সাথে তো আছে রথের স্পেশাল বাদাম চাপা, কড়াই চাপা, চিড়ের চাপা, এটা ছাড়া তো অসম্পূর্ণ। এই মামা জিলিপি খাবি? জিলিপি কি নিবি? বেলুন দিচ্ছি। জিলিপি খাবে কি বলো? জিলিপি। তো এই নিয়ে নিয়েছি, চলো কি নেবে বলো? পিঙ্ক কালারটা, ওইটা, এটা নিয়ে কি হবে? এটা কত দাম? 50 টাকা। 50 টাকা বলছি। কি নিয়ে বেলুন দাও, একটা বেলুন নিয়ে। তো এই স্প্রিংটা মামামের খুব পছন্দ হয়েছে, এটা নেবে বলে বায়না করছে। তো আমি তো বলেছি না, এটা আমি দেবই না। তো ও তো না নিয়ে ছাড়বে না। তো শেষ অবধি দেখো মানে কে যেতে, আমি না ও। তো এখানে দেখো দোকানের সাইডে এখানে এরকম মূর্তিও বিক্রি হচ্ছে। আর এই হলেন আমাদের মা ধন্বন্তরী। তো একে একে সবাই প্রণাম সেরে নাও। আর এই মন্দিরটা দেখো এরকম সাইডে এরকম আছে, খুবই পুরনো মন্দির। আর মন্দির থেকে ঠিক বাইরেটা এরকম লাগছে, মানে লোকে লোকারণ্য। তো এই ওপর থেকেই দেখতে পাচ্ছি যে মানে মন্দিরের ওপরেও কিছু মানে বাচ্চারা রথ এনে রেখেছে। তো এখন ওটাই দেখতে যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাই, সাথে থাকো।
কি বলছো? হাত দিবে না, হাত দেবে না। কি বলছো বলো? এই রথটা এই সবেমাত্র এলো। এই রথটা হলো কাঠের রথ। তো খুব সুন্দর করে এই রথটাকেও সাজিয়েছে এবং ঠাকুরগুলোকেও ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। এই রথটা হলো সবচেয়ে বড়, এখানকার সবচেয়ে বড় রথ। এই রথটাই মানে সব আমাদের পাড়াটারা ঘুরে সবই মাত্র এখানে মন্দিরের কাছে এলো। আর লোকের ভিড় দেখো, মানে একটা দাঁড়াবার জায়গা নেই, এত পরিমাণে ভিড় এখানে। আর এই আমরা মামাম তো স্প্রিংটা নিয়ে ব্যস্ত। ও হ্যাঁ হ্যাঁ, ফাইনালি মামাম মানে জিতে গেছে। মানে ওর জেদের কাছে আমি তো সবসময় হেরে যাই। তো আমরা তো রথের মেলা থেকে বাড়ি চলে এসেছি, কারণ আকাশ ক্রমশ কালো হয়ে আসছিল। তো বৃষ্টি আসার আগেই আমরা বাড়ি চলে এসেছি। তো এখানে বাড়ি এসেই দেখছি যে এরকম মানে দূর থেকে মানে বাজনার আওয়াজ পাচ্ছি। তো বাইরে এসে দেখি যে এরকম হ্যালোজেন লাগিয়ে কিছু মানুষ আসছে, রথ নিয়ে আসছে। তো প্রথমে বাচ্চারা এরকম ছাতা মাথা এরকম টিপ 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 করে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছিলো। তো এইগুলোই মানে অনেকটা ভালো লাগে যে বৃষ্টি হোক আর যাই হোক, বাঙালি সব কিছু পারে। তো গাইস, আজকের ভিডিও এই অবধি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।